হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা নিয়ে আলোচনা করব। তো পার্সেন্টেজ এর অঙ্কগুলো করার আগে আমাদের কয়েকটি বিষয় জেনে নিতে হবে খুব ভালো করে। যেমন তাদের মধ্যে একটি বিষয় হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। আসলে এই মিক্সড ফ্র্যাকশন বিষয়টি কি? তো ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, সেটা আমরা সবাই জানি। আর এখানে যেহেতু মিক্সড, মিশ্র, তাহলে মিশ্র ভগ্নাংশ কি? ঠিক আছে, তো আমরা দেখে নিই। এখানে দেওয়া আছে এই যে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ মিক্সড ফ্র্যাকশন। তার একটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে যেমন 2/3/5। এটা একটা মিক্সড ফ্র্যাকশন। কেন মিক্সড ফ্র্যাকশন কেন বলে দেখে নিই। এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেমন 2+3/5 অর্থাৎ 2+3/5। তো এখানে দেখতে পাচ্ছ এই 2, এটা কি? এটা একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। আর এটা কি? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা কি? ভগ্নাংশ অর্থাৎ ফ্র্যাকশন। তাহলে এখানে দু প্রকারের মিশ্রণ। এটা কিসের? একটা ন্যাচারাল নাম্বারের আছে, সেটা 2, আর 3/5 সেটা একটা ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ। তাই এটাকে বলা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। এখন ফ্র্যাকশনের এই উপরে অংশটাকে কি বলে? উপরে অংশটাকে বলে নিউমারেটর। নিউমারেটর এর মানে কি? এর মানে হচ্ছে লব। ঠিক আছে, এটাকে আমরা বাংলায় লব বলি। আর এই নিচের যে 5, এটাকে কি বলি? ভগ্নাংশের মধ্যে যে নিচের সংখ্যাটা, সেটাকে বলে ডিনোমিনেটর। নোমিনেটর। তো এটাকে বাংলায় বলে হর। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝতে পারছো যে মিক্সড ফ্র্যাকশন কি। আর এই মিক্সড ফ্র্যাকশনের যে 2/3/5 অর্থাৎ এই বিষয়টাকে আমরা এইভাবেও লিখতে পারি, 2+3/5। এখন আমরা দেখব যে ইমপ্রপার ফ্র্যাকশন কি আর প্রপার ফ্র্যাকশন কি। যেমন ইমপ্রপার ফ্র্যাকশন এটা কি? ঠিক আছে, আগে ইমপ্রপার ফ্র্যাকশনটা সেটা জেনে নেই। সেটা হচ্ছে ধরো 13/5। ঠিক আছে, এই ফ্র্যাকশনে এই 13 হচ্ছে এন নিউমারেটর, আর 5 হচ্ছে ডিনোমিনেটর ডি। তো এক্ষেত্রে নিউমারেটর কি? বড়, আর ডিনোমিনেটর কি? ছোট, অর্থাৎ এন গ্রেটার দ্যান ডি। এখানে যেহেতু লব হরের থেকে বড় আছে, তাই এটাকে এভাবে রাখা যাবে না। এটাকে ভাগ করে যে রেজাল্ট আসে সেটা আনতে হবে। সুতরাং এটা তাই ইমপ্রপার ফ্র্যাকশন। এখন দেখব প্রপার ফ্র্যাকশন কি। প্রপার ফ্র্যাকশন এক্ষেত্রে ধরো 5/13। তাহলে এখানে 5টা কি? নিউমারেটর অর্থাৎ লব, আর 13টা কি? ডিনোমিনেটর। এখানে কিন্তু 5 ছোট অর্থাৎ নিউমারেটর ছোট ডিনোমিনেটর থেকে, অর্থাৎ লব হরের থেকে ছোট। তাই এখানে 5কে 13তে ভাগ করার দরকার পড়ে না, এটাকে এইভাবেই রাখা যাবে এই ফ্র্যাকশনে। সুতরাং এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, যেখানে ডিনোমিনেটর বড় নিউমারেটর থেকে। ঠিক আছে, তা বুঝতে পারলে যে ইমপ্রপার ফ্র্যাকশন আর প্রপার ফ্র্যাকশন বিষয়টা কি। একটু আগে আমরা কি দেখেছি, যে যদি এইভাবে থাকে 9/3/41, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 9+3/41, এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তো ধরো এইরকম আছে
13 সমস্ত 16/5। এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো। কিন্তু প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে 9 প্লাস 3/41, এখানে 3/41 এটা কিন্তু প্রপার ফ্র্যাকশন। কেন? উপরের যে লব অর্থাৎ নিউমারেটর নিচের হর অর্থাৎ ডিনোমিনেটরের থেকে ছোট, অর্থাৎ ডিনোমিনেটর গ্রেটার দ্যান নিউমারেটর, অর্থাৎ হরটা লবের থেকে বড়, তাই এটা একটা প্রপার ফ্র্যাকশন। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা সমাধান করার সময় দেখলাম যে 13 প্লাস 16/5, এক্ষেত্রে এখানে যে নিউমারেটর আছে অর্থাৎ 16 অর্থাৎ লব, সেটা কার থেকে বড়? ডিনোমিনেটর অর্থাৎ হরের থেকে বড়। তাই এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে রাখতে পারবো না, তো এটাকে ভাঙতে হবে আবার। তো ভাঙতে গেলে কি করতে হচ্ছে? ধরো এটা রাখছি 13 প্লাস, তারপর কি হচ্ছে, 5 দিয়ে 16কে ভাগ করার সময় কত হয়? 3×5 = 15, তাহলে আমরা 3 লিখছি, 3×5 = 15। তারপর কি হচ্ছে, হাতে কত থাকছে? 1, তাহলে একটা কি নিচে উম, মানে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ থাকছে। আর 5 কি? এটা হচ্ছে, কি বলবো, এটা হচ্ছে ডিভাইজার, এটা দিয়ে ভাগ হচ্ছে, তাই যেটা দিয়ে ভাগ হয় সেটা নিচে থাকে, আর যেটা ভাগশেষ থাকে সেটা উপরে থাকে। আমরা ভাগের নিয়ম জেনেছি, তো এটাকে আমি আলাদা করে দিচ্ছি বোঝার জন্য যারা জানো না। যেমন 16কে 5 দিয়ে ভাগ করলে বিষয়টা এরকম, তাহলে 16 আনি এখানে, তাহলে 3×5 = 15, হাতে কত থাকছে? 1, তাহলে এই একটা কোথায় যাবে? এখানে গিয়ে এখানে আসবে, আর নিচে 5 চলে যাবে, এখানে দেখবে তাই তাই এসছে। তো আমরা তো জানি যে 13 প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, 1/5। তাহলে কি হচ্ছে, এই তিনটা আমরা 13-র সঙ্গে যোগ করতে পারছি, তাহলে কত হচ্ছে? 16 প্লাস 1/5। তারপর আমরা এটাকে জানি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 16 1/5। তাহলে বুঝতে পারলে কোথার থেকে আমরা কি আনতে পারলাম? ভগ্নাংশের এই বিষয়গুলোকে যদি তোমরা ঠিকভাবে রপ্ত করতে পারো, তাহলে তোমাদের পার্সেন্টেজে অঙ্ক করার সময় অনেক সুবিধে পাবে। সেটা যখন আমরা পার্সেন্টেজের বিভিন্ন অঙ্ক করব, তখন তোমরা ঠিক বুঝতে পারবে যে কিভাবে এই বিষয়গুলো ব্যবহৃত হচ্ছে। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখব। তো ধরো কোনো একটা বিষয় এভাবে রয়েছে, যেমন যেটা আমরা এটা পেয়েছি এটাকেই আমরা ধরি, যেমন 16 সমস্ত 1/5। এটাকে আমরা ভাঙবো কী করে? এটা অনেকেই জানো, আমি জানি, তারপরেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা ভাঙবো এইভাবে, আমরা 16কে দিয়ে 5 দিয়ে গুণ করব, তারপরে 1 যোগ করব, সেটাই উপরে বসবে, ঠিক আছে? আর 5 নিচে আছে, নিচে 5ই থাকবে। যেমন উপরে কি বসবে আর নিচে, নিচে যেহেতু 5ই হবে সেটা আমি আগে লিখে রাখলাম। উপরে কি হবে এটাকে ভাঙার পরে? সেটা হবে, দেখো, 16 ইন্টু 5 প্লাস 1, তাহলে 5 কত? 80 প্লাস 1 নিচে প্লাস, তাহলে কত হচ্ছে? 81/5, ঠিক আছে? এটাই হচ্ছে। তাহলে আমরা এরকম যদি মিক্সড ফ্র্যাকশন থাকে, সেটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, এটা হচ্ছে সেই নিয়ম। এখন আমরা আরেকটি বিষয় লক্ষ্য করব, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে 2.3, তো এটাকেও কিন্তু আমরা ভাঙতে পারবো। কিভাবে? 2 প্লাস 0.3, এইভাবে কিন্তু আমরা এটাকে ভাঙতে পারবো। এটাকে আরও ভাঙতে পারবো, সমান 2 প্লাস, দেখো এই যে দশমিক রয়েছে, এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়েকটা ঘর রয়েছে, একটা ঘর রয়েছে, তাই একটা শূন্য। আর এটা কি হবে? 3টা উপরে থেকে যাবে। এটাকে এইভাবে করা যাচ্ছে। তো আমরা আগেই জেনেছি যে এই রকম যদি অবস্থায় থাকে, তো আমরা কিভাবে লিখতে পারবো? এটাকে এভাবে লিখতে পারবো,
ঠিক আছে না? তাহলে মজাটা বুঝতে পারছো তোমরা? তো আমরা প্র্যাকটিস করার জন্য আরেকটা দেখে নিই। ধরো 3.51, তো এটাকে আমরা 3 পয়েন্ট এরকম, যেমন 0.51 এভাবে লিখতে পারি। তারপরে 3 প্লাস, দেখো এখানে দশমিকের জন্য একটা 1 নিলাম, দশমিক উঠিয়ে দিলাম, তারপর দশমিকের পরে কটা ঘর রয়েছে? দুটো, 1 2, তো সেই কটা শূন্য, আর যেহেতু দশমিক উঠে গেছে তাহলে 51 এটাই থাকবে, 51 এটা। তারপর আমরা কি জানি, এই প্যাটার্নটাকে আমরা এভাবে লিখতে পারি, 3 সমস্ত 51 বাই, মানে 51/100, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সুন্দর একটা ট্রিক শিখব। ধরো এরকম রয়েছে 1 মাইনাস 3/4, এটাকে তো আমরা এইভাবে বিয়োগ করব, তাই না? এইভাবে করব, তারপর লসাগু আনবো 4, 4 দিয়ে 1কে গুণ করবো 4, তারপর মাইনাস, তারপরে 3, তাই তো? আমরা এইভাবে করবো তো, 1, তারপরে 4 থেকে 3 মাইনাস করলে 1/4, এইভাবে আসছে। কিন্তু দেখো আমরা এইভাবে এত বড় করব না, আমরা এই প্রসেসে আগাবো। এটা সুন্দর একটা ট্রিক। দেখো যদি এরকম থাকে, মানে 1 মাইনাস 3/4 বা 1 মাইনাস এরকম একটা প্রপার যদি ভগ্নাংশ থাকে, সেক্ষেত্রে আমরা এরকম করব। এটা একটা প্রপার ভগ্নাংশ, কেননা উপরে যে নিউমারেটর অর্থাৎ লব, নিচে ডিনোমিনেটর অর্থাৎ হরের থেকে ছোট। তো এরকম প্রপার ভগ্নাংশ থাকলে কি করতে হবে, এই স্ট্রাকচারে থাকলে 1 মাইনাস, তারপরে একটা প্রপার ভগ্নাংশ থাকলে এখানে প্লাস হবে, আর প্লাস থাকলে দেওয়ার দরকার নেই, হলো। এবার দাগ দিলাম। তারপর কি, এই দুটোর কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হচ্ছে, 1 থাকছে, উপরে 1 আর নিচে যেটা আছে সেটাই থাকবে। কি সুন্দর ট্রিক না? তারপর আমরা আরো করছি, দেখো ধরো 1 মাইনাস 2/4, অ্যাকচুয়ালি 2/4 মানে তো আমরা জানি 1/2, তো সেটা করছি না আমরা, জাস্ট আমরা একটা যেহেতু করতে হবে তাই আমরা প্র্যাকটিস করছি, এটা আর আমরা কাটাকাটি করছি না। তো এটা কি করে মাইনাস করতে হবে, এই দুটো মাইনাস করলে কি হচ্ছে, উপরে থাকছে মাইনাসে যেটা হচ্ছে সেটাই আমরা উপরে লিখব 2, আর নিচে কত 4, তাই দুটো কাটাকাটি যাচ্ছে, কত হচ্ছে 1/2। ঠিক আছে, আরেকটা দেখছি আমরা, 1 মাইনাস 5/4। এখন একটা মজার বিষয়, সেটা কি, এখানে দেখবে এটা কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন, কেননা এখানে উপরের যে লব সেটা নিচের হরের থেকে বড়, তাই এক্ষেত্রে আমরা প্লাস হবে না, এক্ষেত্রে মাইনাস দিতে হবে। মাইনাস দিলাম, তারপরে দাগ দিলাম, তারপরে কি, এই দুটো পার্থক্য কত, 1, 1 লিখলাম, আর নিচে যেটা আছে সেটাই লিখবো, এটা। বুঝতে পারছো? তাহলে কখন আমাদের প্লাস হচ্ছে, যখন এই ফ্র্যাকশনগুলো কি হচ্ছে, প্রপার ফ্র্যাকশন হচ্ছে, মানে লব হরের থেকে ছোট। কিন্তু যখনই লব হরের থেকে বড় হচ্ছে তখন কিন্তু আমাদের মাইনাস দিতে হচ্ছে। তো আরেকটা দেখে নিই, তাহলে আরও বেশি সুবিধা হবে তোমাদের। 7/2, তাহলে কত হচ্ছে এখানে, যেহেতু এটা ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে এটা কি, এখানে প্লাস হবে না মাইনাস, যেহেতু এটা লব হরের থেকে বড় তাই মাইনাস দিতে হবে, দিলাম। তারপরে কি, এই দুটোর পার্থক্য কত, 5, আর নিচে কত রয়েছে 2, তাই মাইনাস, মানে 5/2। ওকে, এখন আমরা এই ট্রিকটিকে কাজে লাগিয়ে কয়েকটা অঙ্ক করব। ধরো 4 মাইনাস 1/5, এটাকে কি করে করবে, ওই উপরের ট্রিকগুলোকে কাজে লাগিয়ে। তো আমাদের একটা স্ট্রাকচার আনতে হবে। এই 4 আছে, 4কে 3 বানালাম, তারপর +1 লিখলাম, এইভাবে ভাঙলাম 4কে, তারপরে এই যে ফ্র্যাকশনটা রয়েছে এবার -1/5। তো আমরা তো এই বিষয়টা জানি, 1 মাইনাস তারপরে ফ্র্যাকশন থাকলে সেটা কি করে করব, 3 প্লাস লিখলাম। এখন এটা প্লাস হবে না মাইনাস হবে সেটা কি করে বুঝবো, এটা দেখে বুঝবো। এটা কি,
এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, লব হরের থেকে ছোট, তাই এখানে কি হবে, প্লাস হবে। প্লাস দিলাম, আর এই দুটো পার্থক্য কত, 4, আর নিচে কত আছে, 5, তাই হচ্ছে। ঠিক আছে, তো এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3 মানে 3 সমস্ত 4/5, আমরা এইভাবে লিখতে পারি কি না? অবশ্যই পারি, কারণ আমরা তো শিখলাম আগে। এটা দেওয়া আছে ধরো 37 মাইনাস 4/97। তো আমরা কি জানি, এই 37 থেকে 1 বাদ দিতে হবে, 1 বাদ দিলে কত হবে, 36। ওই একটা কি হবে, 1 মাইনাস 4/97, এটাই তো হবে। তো সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু উপরেরটা ছোট নিচেরটা বড়, তো এখানে প্লাস হবে। তো প্লাস, তো প্লাসটা আর দিব না, কারণ আমরা জানি প্লাস এত, প্লাস ওই ফ্র্যাকশন থাকলে সেটা এইভাবে লিখতে পারবো। সেটা ধরো এই যে দিলাম, এই দুটো পার্থক্য কত থাকছে, পার্থক্য হচ্ছে 93, আর নিচে কত আছে, 97। তো এটাকে তোমরা আগের মতো ভেঙে করো, দেখো তো মিলছে কিনা। তোমরা সঙ্গে থাকো, ভবিষ্যতে আরও অনেক শর্টকাট নিয়ম শিখতে পারবে, শুধু সঙ্গে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, তো আরেকটা অঙ্ক করি, সেটা একটু অন্যরকম, কারণ এটা যদি না করি তাহলে মানে এই ভিডিওটা অসমাপ্ত থেকে যাবে। ধরো একটা আছে 121 মাইনাস এটা, ঠিক আছে, 121 মাইনাস 7 সমস্ত 1/9, এটা। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস 7, আমি একটু বড় করে করছি যেন তোমরা বুঝতে পারো যে কোনটা কোথার থেকে এলো। তো আমি তো ডিরেক্ট 100 এটা লিখতে পারতাম, সেটা ডিরেক্ট কী লিখতে পারতাম সেটা পরে বলছি। ডিরেক্ট আমরা এটা লিখতে পারতাম। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের যেটা এই যে শর্টকাটে করেছিলাম, এই যেটা এখান থেকে আমরা শর্টকাটে করব কি, 114 আছে, তাহলে 113 করি, এই একটা এখানে চলে আসবে, 1 মাইনাস 1/9, যেহেতু এটা প্রপার ফ্র্যাকশন, উপরটা মানে লব ছোট হরের থেকে, তাই প্রপার প্লাস হবে। এই তো এখন এটা পার্থক্য কত, 8, 8 নিচে কত, 9 আছে, তাই 9 হবে। তো এটা কি করে করলাম সেটা আগেও এইখানে দেখিয়েছি, এই সিস্টেমে আমরা করলাম। তারপর আবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু অঙ্ক বোঝাচ্ছি, মানে কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। ওকে, তাহলে এইভাবে হওয়ার কথা ছিল তো, +1 মাইনাস, মানে আশা করি বুঝতে পারছো তোমরা। এবার হলে কি হয়, এটা পার্থক্য করতে হবে, কত, 8 নিচে 9, তাহলে কি হবে, এটাই তো হচ্ছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। ঠিক আছে, পরবর্তী আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে তো আশা করছি আমি তোমাদের অনেক কিছুই দিতে পারবো। তো সঙ্গে থাকো, তো ভিডিওটি এখানেই শেষ করছি।